আয়োজিত। আমরা দীর্ঘদিন থেকে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল করতে পারতাম না। এবার যত তাফসিরে কোরআন মাহফিল হয়েছে, আমার মনে হয় বিগত 15 বছরে এতগুলো হয়েছে কিনা সন্দেহ আছে। কি আমার সঙ্গে একমত? কারণ আগে একটা ওয়াজ মাহফিল করতে গেলে আমাদের বিভিন্ন জায়গায় অনুমতি নিতে হয়। ওই ওয়ার্ডের আওয়ামী লীগের নেতারও অনুমতি লাগে না, যার জন্য করা হইতো না। এই মাহফিল প্রায় বন্ধই ছিল। আর দুই একটা মাহফিল হইলে যে কথা তৎকালীন সরকারের লোকজনের, তৎকালীন সরকার পার্টির লোকজনের পছন্দ হইতো না। আমরা দেখেছি যে অনেক আলেম ওলামাকে ওই স্টেজের মধ্যে অপমানিত হতে হয়েছে। মানে একটা রেস্ট্রিকশনের মধ্যে তাদেরকে কথা বলতে হবে, কারণ ওনারা ব্যাখ্যা প্রদান করেন কোরআনের। কোরআন তো শান্তির কথা বলে, কোরআন তো ন্যায়ের কথা বলে। সেই সময় তো যারা শাসক ছিল তারা এইসব পছন্দ করতো না। তাদের কাছে অন্যায়টা খুবই জায়েজ হয়ে উঠছিল। মানুষের কোনো অধিকার সেই সময় ছিল না। আজকে আমরা কথা বলতে পারতেছি মুক্ত বাংলাদেশে, তাফসীর মাহফিল আয়োজন করতে পারতেছি। সেই সময় সম্ভব ছিল না। আমাদের কথা বলার অধিকার ছিল না, আমাদের ওয়াজ মাহফিল, আমাদের রাজনৈতিক অধিকার তো ছিলই না। এরকম ধর্মীয় অনুষ্ঠানও করতে পারতাম না। ওই যে একজন বলেছে যে আমরা একটা ইফতার মাহফিলের আয়োজন করলে সেখানেও আসে ভাঙচুর হইতো। অন্যায় হয়েছে, এদেশে প্রচুর অন্যায় হয়েছে। অনেক আলেম ওলামাকে বিচারের নামে প্রহসন করা হয়েছে এবং জুডিশিয়াল কিলিং করা হয়েছে। আমাদের নেত্রী, আমি যে দল করি সে দলের নেত্রী খালেদা জিয়া ৭৮ বছর বয়সে ৬ বছর জেল খাটতে হয়েছে একটা মিথ্যা মামলায়। বর্তমানে একটা নিরপেক্ষ সরকার ক্ষমতায় আসার ৩ দিনও লাগে নাই, ওনার সাজা মওকুফ হয়ে গেছে। ওনাকে চিকিৎসা করতে দেওয়া হয়নি, ওনাকে জেলখানার ভিতরে স্লো পয়জনিং করা হয়েছে, বিদেশে যাইতে দেয় নাই, নিজ খরচে চিকিৎসা করতে যাইতে পারেনি। আমাদের অনেক নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা, অনেকে গুম হয়ে গিয়েছে। দেশে বাংলাদেশের ইতিহাসে আয়নাঘর কি জিনিস এই প্রথম জানতে পারলাম। একটা কবরের মতো ঘর, সেখানে আমাদেরকে নিয়ে যেয়ে রাখা হয়েছিল। আমাদের নেতা কর্মী, অসংখ্য নেতা কর্মী। আমার এক ছোট ভাই আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে, ব্যারিস্টার আরমান, জামায়াতে ইসলামের মীর কাসেমের ছেলে। ওর অপরাধ ছিল যে ওর বাবার মামলা সে করতেছিল। ও একটু স্বাস্থ্যবান ছিল, আমার কাছে আসলে জিজ্ঞেস করতাম কেমন আছো, চা খাইতে বললে ভাই আমি রোজা আছি। সোমবার বৃহস্পতিবার রোজা দিত নিয়মিত। এত মোটা ছিল একটু। সেই ছেলেটা আজকে 7 বছর পর যখন ওই আয়নাঘর থেকে বের হলো, ওকে দেখে চেনা যায় না। ওর মাথার চুল পড়ে গিয়েছে, শরীরটা হালকা পাতলা হয়ে গিয়েছে। একটা কবরের মতো ঘরে তাকে 7.5 বছর রাখা হয়েছে। মানুষের কোনো অধিকার এদেশে ছিল না। যাই হোক, সেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আমরা এখন আশা এবং বিশ্বাস করি আগামীর বাংলাদেশে এসব আর হবে না। ন্যায় বিচার ভিত্তিক সমাজ হবে, মানবিক বাংলাদেশ হবে, মানুষের অধিকার যে দেশে থাকবে, গণতান্ত্রিক অধিকার থাকবে, মানুষ তার পছন্দ মতো ব্যক্তিকে নেতৃত্বে নিয়ে আসতে পারবে। বক্তব্য দীর্ঘায়িত করব না। সেই বাংলাদেশ গড়ার ব্যাপারে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করব ইনশাল্লাহ। কি আপনারা রাজি? রাজি? এত আস্তে কেন, সাউন্ড নেই কেন? ভালো বাংলাদেশ দেখতে চান না? মানবিক বাংলাদেশ দেখতে চান না? গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চান না? সবাইকে ধন্যবাদ। আপনারা প্রধান বক্তার বক্তব্য শুনছিলেন, আমিও শুনতেছিলাম, মাঝখানে এসে ডিস্টার্ব করে গেলাম। আমরা রাজনীতি করি তো, যেখানে যে রাজনীতির কথা বলি, কিছু মনে করিয়ে না। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। শুনলাম যে গরু চুরি হইতেছে খুব বেশি। জি জি জি। আজকে আমি